নীলফামারী জেলার ডোমার উপজেলায় মালচিং পদ্ধতিতে বাহুবলী জাতের টমেটো চাষ করেছেন কৃষক নজরুল ইসলাম। তার দেখাদেখি এখন অনেকেই টমেটো চাষের স্বপ্ন দেখছেন। নীলফামারী থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আসিফ ইমরান। খাবারের স্বাদ মেটাতে টমেটো জুড়ি মেলাভার, এ কারণে এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি ডোমারের মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে স্বাবলম্বী হতে চলেছেন নজরুল ইসলাম নামের এক কৃষক। নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণছড়া ইউনিয়নের শেওটাগাড়ি কাঞ্চনপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম কৃষি ইউনিট কৃষি খাতের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর অর্থায়নে এবং সেলফ হেল্প অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম সার্পের সার্বিক সহযোগিতায় 18 শতক জমিতে মালচিং পদ্ধতিতে বাহুবলী জাতের টমেটো চাষ করেছেন। তা দেখাদেখি এখন অনেকেই টমেটো চাষের স্বপ্ন দেখছেন। মালচিং হলো এক ধরনের পলিথিন। এই পদ্ধতিতে চাষে জমি রোগবালাই মুক্ত থাকে। এতে পানি, সার, ওষুধ কম ব্যবহার করতে হয়, পাশাপাশি ফলনও হয় বেশি এবং গাছ দীর্ঘদিন বেঁচে থাকে। আমার এলাকার নজরুল ইসলাম ভাই টমেটো চাষ করেছে, প্রচুর ফলন হয়েছে এবং মার্কেটে টমেটোর চাহিদা বেশি, তাই তার প্রচুর লাভ হয়। আমার নাম নজরুল ইসলাম। আমি এই মালচিং পেপার দিয়ে টমেটো চাষ করছি, তাতে ফলন অনেক বৃদ্ধি এবং রোগবালাই খুব কম হয়। এই টমেটোর বাজারের চাহিদা খুব বেশি এবং মালচিং পেপার দিয়ে আবাদ করলে রোগবালাই খুব কম হয়। এই পদ্ধতিতে টমেটো চাষ করতে হলে প্রথমে জমি তৈরি করে মাটির সঙ্গে প্রয়োজন মতো সার মিশিয়ে বেড তৈরি করতে হয়। বেডের প্রস্থ হবে 1 মিটার। এক বেড থেকে আরেক বেডের দূরত্ব হবে 30 সেন্টিমিটার। এরপর জমিতে তৈরি করা সবকটি বেড মালচিং পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। পলিথিনের নিচে যাতে পানি প্রবেশ করতে না পারে সেজন্য বেডের চারপাশে পলিথিনের উপরে ভালোভাবে মাটি চাপা দিতে হবে। বেডের চারা রোপণের জন্য 18 ইঞ্চি দূরত্ব রাখতে হবে। এরপর 4 ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে ছিদ্র করে ওই ছিদ্রে টমেটো চারা রোপণ করতে হবে। বর্তমান সময় মালচিং পদ্ধতি জনপ্রিয় হচ্ছে। এতে তুলনামূলকভাবে অধিক ফলন আসে। আবাদি জমির পাশাপাশি পরিত্যক্ত জমিতেও টমেটো উৎপাদন হচ্ছে। দাম ভালো পাওয়ায় কৃষকরা অধিক লাভবান হচ্ছে। আসিফ ইমরান, জাগো বাংলা নিউজ, নীলফামারী।